কাজে আসছে না কোটি টাকা ব্যয়ে নির্মিত অহিমায়িত মডেল ঘর। জয়পুরহাটে আলু সংরক্ষণের এসব ঘর এখন আবর্জনার স্তূপ। পচে নষ্ট হয়েছে অনেকের আলু। সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম দুর্নীতির অভিযোগে ভেস্তে যেতে বসেছে কৃষি বিপণন অধিদপ্তরের এই প্রকল্প। পচে নষ্ট হয়েছে অহিমায়িত মডেল ঘরে রাখা 15 টন আলু। কৃষি বিপণনের অহিমায়িত ঘরে এসব আলু রেখেছিলেন জয়পুরহাটের কোমর গ্রামের চাষি মহসিন আলী। বলছেন, এতে বড় ধরনের লোকসানে পড়েছেন তিনি। এই ঘরটা আমার জায়গায় করার জন্য বাইরে কেউ আলু ভয়ে রাখতেছে না, কিন্তু আমার জায়গায় রাখাই বাধ্যতামূলক। আমাকে এখানে আলু রাখা লাগতেছে, যার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। বহুমুখী সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা আলু সংরক্ষণের মডেল ঘর পরিণত হয়েছে আবর্জনার স্তূপে। কোনো উপকারে আসছে না বলে দাবি জেলার চাষিদের। এই হিমায়িত ঘর খুব বেশি হলে 2 লাখ 4 লাখ টাকা খরচ হতে পারে এবং অন্যদের সময়কাল দিচ্ছে খুব নর্মাল। দরজা মনে করে ঠেলা দিলে কালা ভেঙে যাবে, যার জন্য আমরা রাখতে পারছি না। আমাদের খুব সমস্যা হচ্ছে। এটা যদি ভালো ঘর করে দিত তাহলে আমরা আলু রাখতে পারতাম। মডেল ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ তুললেন সংশ্লিষ্টরা। আর কৃষি কর্মকর্তাদের দাবি, সঠিক পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি। ওই ঘরটি সঠিকভাবে তৈরি করা হয়নি বা তাকে সেখানে যা যা থাকার কথা ছিল উপকরণ আলু সংরক্ষণের জন্য তা নাই, যার কারণে ফার্মাররা আলু রেখে কিন্তু আলু নষ্ট হচ্ছে। অর্থাৎ এই যে অপচয় হলো, এটি কে দায় নেবে? এইটা আসলে তো কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে, স্পেস সিলেকশনটাও তারাই করছে। ওই সময় যদি কৃষি বিভাগের সাথে যোগাযোগ করা হতো তাহলে হয়তো স্থান সিলেকশনের ক্ষেত্রে আমরা আর একটু পজিটিভ ভূমিকা পালন করতে পারতাম। যদিও এই প্রকল্পের মাধ্যমে কৃষকের খরচ কমবে বলে আশা কৃষি বিপণনের। আলু সংরক্ষণের পাশাপাশি আলু যখন এই মডেল ঘরে সংরক্ষণ করার সময়টা শেষ হয়ে যাবে, তারপরে এই মডেল ঘরে কৃষক পেঁয়াজ, রসুন, মুখী কচু সহ বিভিন্ন শস্য এখানে সংরক্ষণ করতে পারে। আমাদের এই প্রকল্পের উদ্দেশ্যটাই হলো, আমরা যে সস্তা প্রযুক্তিটা দিয়েছি এখানে এইটা দেখে অনুরূপ মডেল ঘর অন্য কৃষকরা তৈরি করবে। এইটা আমাদের একটা মেইন উদ্দেশ্য। জেলায় মোট 52টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটিতে ব্যয় 3.5 লাখ টাকা। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।